ফিডের দোকানে এখনো 30,000 টাকা বাকি। যেখানে 1 কেজি চাউলের দাম 60 টাকা, সেখানে 1 কেজি ফিডের দাম নিচ্ছেন 70 টাকা। এত বড় বড় লিখছেন না ছেড়ে আমার দোকান থেকে বেরোন যান। আরে ভাই গায়ে হাত দিচ্ছেন কেন? বেরোয় কেনতে? চাকরির গোষ্ঠী গিলাই ধুত তোর ফাইল। দোস্তার একটা চা দে তো। দোস্ত এই নে। কি হয়েছে তোর, মন খারাপ কে? আর বন্ধু কইস না, 25টা বছর পড়াশোনা করে চাকরি তো অনেক জায়গায় খুঁজছি, কোথাও চাকরি বাকরি পাচ্ছি না। আরে এত তাড়াতাড়ি এত হতাশ হয়ে পড়লি হবে? চাকরি বাকরি তোর হবে না, তুই একটু ধৈর্য ধর। আর কত ধৈর্য ধরবো বন্ধু? বাসা থেকে মা ক্যাশ করে, বাবা ক্যাশ করে। মা বলো অমুকে ছেলে এই করলো, তমুকে ছেলে এই করলো, তুই কোনোদিন কিছু করতে পারবি না। মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করি। কি আর করবি বন্ধু বল, বর্তমান সমাজে লেখাপড়ার কোনো মূল্য নেই। তুই তো বন্ধু ভালোই আছিস, বর্তমান চায়ের দোকান দিয়ে তোর তো ভালোই সংসার চলছে। আমি তো কিছুই করতে পারলাম না বন্ধু। তুই হতাশ হোস না ভাই, তোর আমি একটা ভালো বুদ্ধি দিচ্ছি। তুই চাকরি বাকরির পিছনে না ছুটে আমাকে ওই যে যুব উন্নয়ন আছে না, ওই জায়গাতে একটা মুরগি পালনের প্রশিক্ষণ নিয়ে মুরগি পালন কর, তাহলে তুই ভালোই লাভ করতে পারবি। তাছাড়া এখন মনে কর যে মুরগি ডিমির এইগুলোরই ব্যবসা, বুঝেছিস? এখন মনে কর যে পোল্ট্রি মুরগি 200-250 টাকা কেজি, ডিম 60-65 টাকা হালি। তাহলে তুই যদি এই ব্যবসা একবার করিস, তাহলে আমার মনে হয় তোর আর টাকা পয়সার অভাব হবে না, বুঝলি? বন্ধু তুই তো আমার ভালো বুদ্ধি দিলি, তাহলে আজকে আমি যুব উন্নয়নে যাই ভর্তি হয়ে যাব। তাহলে বন্ধু আমি আসি, ঠিক আছে যা। স্যারের সাথে দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে, এই তোর ফাইলটা নিয়ে যা। ও ফাইলটা এনেন ভাই, অ্যাডভান্স টাকা। বাকি টাকাটা আমি মুরগির বাচ্চা তোলার পরে দেবো। ও আচ্ছা, সমস্যা নেই, তুমি তো আমার এলাকার ছোট ভাই, সেই বিশ্বাসটুকু তোমার পরে আছে। ভাই আপনার এই মুরগি কবে বিক্রি করবেন? এই তো ভাই বিক্রি করার মতো হয়ে গেছে, আর কয়েকদিন পরেই বিক্রি করব। ভাই বাজারে তো মুরগির দাম অনেক বেশি, তাহলে তো আপনার ভালোই লাভ থাকে। আর ভাই সে কথা কইও না, দূর থেকে ওই রকমই মনে হয়, চালান শেষে কিচ্ছু থাকে না ভাই, আরও ফিডের দোকানে টাকা বাকি থাকে। তুমি তো আমার ফার্মটা নেছো, এক চালান বাচ্চা ওঠানোর পরে বুঝতে পারবা না। ভাই আমি অনার্স পাশ করে একটা বছর বাড়ি বসে আছি, চাকরি বাকরি তো কম চেষ্টা করলাম না ভাই, কিছুতেই কিছু হলো না। তাই আমার এক বন্ধুর কাছ থেকে পরামর্শ নিয়ে যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে আপনার কাছে আসলাম ভাই। আমি তো এই ব্যবসা 5 বছর করলাম, কিছুই করতে পারলাম না। ঠিক আছে, চেষ্টা করে দেখো। কেন ভাই? বাজারে তো ডিমের দাম মুরগির দাম অনেক বেশি, এই ব্যবসা করে তো অনেকেই তো অনেক কিছু করে ফেললো। আরে ভাই এই ব্যবসা আমি অনেক দিন ধরেই করলাম ভাই, এই ব্যবসা করে কোনো কিছু পালাম না ভাই। কি বাজারে সিন্ডিকেট না কি বি চলে ভাই, মোটরসুর তো মানুষ। ফিডের দোকানে এখনো 30,000 টাকা বাকি। তুমি ছোট ভাই মানুষ, দেখো তুমি কিছু করতে পারো কিনা। ঠিক আছে তাহলে আসি ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই। হ্যালো ভাই, আমাদের দোকান থেকে ফিড না দিলে বাচ্চা দিতে পারবো না ভাই। এখন ভেবে দেখেন কি করবেন। ভাই আমার দোকানে একটু কাস্টমার আসছে, পরে কথা বলছি। ভাই কিছু বলবেন? জি ভাই। আচ্ছা বসেন। কি বিষয় বলেন? ভাই আমি নতুন খামার দিয়েছি তো, আমার কিছু বাচ্চা লাগবে। ও আচ্ছা, তা কত পিস বাচ্চা নেবেন? ভাই আমি তো নতুন, আপাতত 2000 পিস বাচ্চা দিয়ে শুরু করতে চাচ্ছিলাম ভাই। ভাই বাচ্চা দিব সমস্যা নাই, কিন্তু আমাদের এখান থেকে বাচ্চা নিতে হলে আমাদের কোম্পানির কিছু শর্ত মেনে নিতে হবে, পারবেন? ভাই কি শর্ত ভাই? আমাদের কোম্পানির প্রথম শর্ত, আমাদের কোম্পানির বাচ্চা নিলে আমাদের কোম্পানির ফিডি নেওয়া লাগবে। আমাদের কোম্পানির দ্বিতীয় শর্ত, আপনার মুরগির কোনো অসুখ হলে আমাদের কোম্পানি থেকে যাবতীয় ওষুধপত্র নিতে হবে, অন্য কোথাও থেকে নিতে পারবেন না। এছাড়াও মুরগি বিক্রি করার সময় আমাদের কোম্পানির নির্ধারিত মূল্যে আপনার মুরগি বিক্রি করতে হবে। ভাই আপনি এসব কি বলছেন? আপনি কি মগের মূল্য পেয়েছেন? আপনার যা ইচ্ছা তাই সত্য দিবেন? আরে ভাই থামেন, আমাদের এখানে যেসব খামারি মুরগি পালন করে তারা এসব শর্ত মেনে নিয়েই করে। তাহলে তো ভাই আপনারা সাধারণ খামারিদের জিম্মি করে ব্যবসা করছেন। ভাই একদম ফালতু কথা বলবেন না। ফালতু কথা কি? যেখানে 1 কেজি চাউলের দাম 60 টাকা, সেখানে 1 কেজি ফিটের দাম নিচ্ছেন 70 টাকা। এছাড়াও সরকারি নির্ধারিত মূল্য ছাড়া আপনারা মুরগির বাচ্চা অতিরিক্ত বেশি দামে বিক্রি করছেন। যেখানে মুরগির বাচ্চা 25 থেকে 30 টাকা বিক্রি করার কথা, সেখানে আপনারা মুরগির বাচ্চা 60-70 টাকা করে বিক্রি করছেন। এই কারণে বর্তমান বাজারে ডিমের দাম ও মুরগির দাম অনেক বেশি। এই জন্য সাধারণ জনগণ ডিম ও মুরগির মাংস কিনে খেতে পাচ্ছে না। আমি একজন বেকার যুবক, আমারও স্বপ্ন ছিল আমি বড় ধরনের উদ্যোক্তা হব। শুধুমাত্র আপনাদের মতো এই ব্যবসায়ী আর কিছু কিছু কোম্পানির জন্য আমার মনে হয় আর হওয়া হবে না। ভাই এত বড় বড় লিখছেন না ছেড়ে আমার দোকান থেকে বেরোন যান। আরে ভাই গায়ে হাত দিচ্ছেন কেন? বেরোয় কেনতে? ভাই বেরোচ্ছি, তবে একটা কথা শুনে রাখেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনাদের এই বড় ধরনের সিন্ডিকেট ঠিকই একদিন আমাদের দেশের সাধারণ জনগণ ভেঙে গুড়িয়ে দেবে।
মনে রাখবেন